অনেকদিন পর নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমি সচরাচর ব্লগ এখন করাই হচ্ছে না, শর্টস ভিডিওই দেওয়ার চেষ্টা করি বেশি। তাও আজকে বাড়িতে বসেছিলাম, আর আজকে সবথেকে বড় তো ঈদ, আর যা গরম পড়েছে আশা করছি সবাই এই গরমে একদম শেষ হয়ে যাচ্ছে। আর বাড়িতে বসেছিলাম, আজকে ঈদের দিন, সব কিছুই ছুটি, তো নতুন করে আর সেই জন্য কিছু বলার নেই। আর আমরা তো বাঙালির কাছে তো ঈদটা জাস্ট একটা ওই নিমন্ত্রণ করলে সেখানে যাওয়া, ব্যাস এইটুকুনি, এর থেকে তো বেশি কিছু না। কিন্তু যারা মুসলিম ধর্ম যাদের, তারা ঈদটা নিশ্চয়ই খুব আনন্দ করে কাটাচ্ছে। আর সবাইকে ঈদ মুবারক, তাদেরকে অনেক শুভেচ্ছা রইল তাদের জন্য, স্পেশালি আমার তরফ থেকে। তো যাই হোক, আজকের ব্লগের কিন্তু মেন আকর্ষণ হয়েছিল, আমি একটা দারুণ রেসিপি বানিয়েছি বাড়িতে বসে। ভাবলাম তোমাদের সাথে চট করে শেয়ার করে নিই, রেসিপিটা খুব ইজি। আর সেইটা হচ্ছিল, আমি আজকে বানাচ্ছি চিকেন তন্দুরি। আমি সেটা এখন মেখে ঠেকে রেখে এসেছি, কি কি করেছি সেটাও তোমাদেরকে বলবো। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। তো চলো বাকি কথা একেবারে রান্নাঘরে গিয়ে হচ্ছে, চলো। তো এসে পড়েছি, বললাম যে রান্নাঘরে এসে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী করছি। তো চটপট দেখে নাও আজকে কী করে আমি চিকেন তন্দুরি বানাচ্ছি। আমি এখানে খুব ভালো করে মাংসটা আগেই মাখিয়ে রেখে দিয়েছি অলরেডি, কারণ এটা যেহেতু 2-3 ঘন্টা রাখতে হবে, তাই জন্য। এখানে আমি চিকেনের মধ্যে নুন দিয়েছি, আদা রসুন লঙ্কা সব কিছু পেস্ট করে ভালো করে মাখিয়েছি। আর মেন ইম্পর্টেন্ট, লেবুর রস অবশ্যই দিতে হবে, আর লেবুর রস না থাকলে ভিনিগারও দেওয়া যাবে। তো মাখিয়ে এটা রেখে দিয়েছি রেস্টে, 2-3 ঘন্টা মতো রেখেছি। এবারে আমরা একটা সুন্দর প্রসেস বানাবো তন্দুরিতে দেওয়ার জন্য। সেটা হলো এইখানে দিয়ে দেবো আমরা 1 চামচ ঘি। এটা যখন এরকম কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমরা 3 চামচ মতন, 3-4 চামচ বেসন। 1 চামচ দিয়ে দিলাম। এটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যদি সাপোজ দেখছো বেসনটা শুকিয়ে যাচ্ছে, তাহলে আরেকটু ঘি অ্যাড করতে পারো, দেন লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে তোমরা, তাহলে এত সুন্দর একটা কালার চলে আসবে। আর লঙ্কার গুঁড়োটা অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার দেবে, তাহলে সুন্দর কালারটা আসবে, নর্মাল লঙ্কার গুঁড়ো দেবে না। ব্যাস হয়ে গেছে। এবার এইটা রেডি করে রেখে দেবো আমরা একটা পাত্রের মধ্যে। পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। এবারে আমি এর মধ্যে তন্দুরি মশলাটা বানিয়ে ফেলবো, তার জন্য সর্ষের তেল দিতে হবে সবার আগে। এইবারে আমি এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে, এই লঙ্কার গুঁড়োটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে। তেলের কালারটা প্রায় খুব সুন্দর এসে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই, গরম মশলা দিয়ে দিই প্রথমে, তারপর দেবো হচ্ছে ধনে গুঁড়ো, তারপর দেবো হচ্ছে হলো জিরে গুঁড়ো, তারপর দেবো হচ্ছে হলো তন্দুরি মশলা। খুব মেন এই জিনিসটা, এই তন্দুরি মশলা অবশ্যই দিতে হবে। তারপর দেবো হচ্ছে চাট মশলা। এইবার দেবো হচ্ছে আমি কসুরি মেথি। তারপর আমরা যে বেসনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ঘি বেসন দিয়ে, সেটা এবারে দিয়ে দেবো। সেই নুন দিতে হবে, নুন আর বিট নুন দেওয়া কমপ্লিট। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে মোটামুটি তোমাদের হাতে যদি টাইম থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখতে পারো। আমার হাতে অতটা টাইম ছিল না, তাই আমি 1 ঘন্টা মতো রেখেই, যত এই মশলাটা যতক্ষণ বেশি থাকবে তত টেস্ট বাড়বে। মাখিয়ে নেওয়ার পর একেবারে আসছি, আর এখন ওই চিকেনটাকেও আমার রেডি করে রেখেছি। এবার ওই চিকেনগুলো যেই মাখিয়ে রাখা ব্যাটারটা বানিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো। আমি সব লেগ পিস করিনি, কিছু সলিড পিসও করেছি। লেগ পিস দিয়ে করলে তন্দুরিটা বেশি ভালো হয়। আমরা আবারও 1 ঘন্টা পর চিকেন তন্দুরি নিয়ে, চলো এইবারে পুরো রেসিপিটার শেষ পর্বে আমি এখন এগুলোকে আমি গ্রিল করব এটার মধ্যে, এয়ার ফ্রায়ার এটাতে। চলো করছি। প্যানটা ব্রাশ করে নিই এখানে ভালো করে। এখন আমি গ্রিল করতে দিয়ে দিয়েছি অলরেডি, আর বাকি তন্দুরি চিকেনগুলো এক এক করে দেবো। দেখা যাক রেজাল্টটা কী হয়, তোমাদের সাথে শেয়ার করবো।
নাও ফাইনালি আমার তন্দুরি চিকেন একদম রেডি। আর আমি তার সাথে ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করেছি, আর স্যালাড তো পেঁয়াজ রেখেইছি তার সাথে। জাস্ট দারুণ হয়েছিল। আমি তো জাস্ট একটু করে বাইট খাচ্ছি আর মাকে বলছি হেভি হয়েছে। বাড়ির সবাইও দারুণ বলেছে। আর আজকে আমার এই ছোট্ট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আমি সবাইকে বলছি দারুণ খেতে হয়, পুরো দোকানের মতনই খেতে লাগে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।